হাই, আমি পীযূষ। আজকে আবার রবিকুইকটা নিয়ে শুরু করলাম। দেখি কমপ্লিট করলাম, এবার এটাকে হাউ টু সলভ সেটা আমি আজকে দেখাবো। তো অ্যাকচুয়ালি আমি পড়তে পড়তে এটা করলাম। এর সাথে আছে অ্যাকচুয়ালি গীতা যেটা আছে, শ্রীমদ্ ভগবদ গীতা 18টা অধ্যায়। তা 18টা অধ্যায় বলতে বলতে আমি তার আগে কিছু মিসম্যাচ করে দিই, যেটা তোমরা দেখতে পাবে কিভাবে আমি করছি, কিন্তু আমি কিছু দেখছি না, এটা নর্মাল প্রসেস করাচ্ছি আমি এটাকে। তো গীতা অ্যাকচুয়ালি সবাই জানে টোটাল 700 শ্লোক আছে। 700 শ্লোকের মধ্যে কিছু শ্লোক আছে সবথেকে ইম্পর্টেন্ট। আমি শ্লোক নিয়ে আসছি না, অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা হচ্ছে রবিকুইকটা কীভাবে সলভ করতে হয় এটা আমি অ্যাকচুয়ালি মিসম্যাচ করছি। তারপর এটাকে আমি হাউ টু কারেক্ট সেটা আমি দেখাবো। তো প্রথমত আমি যেটা নিয়ে বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি যেটা আমার নিচের লেখাগুলো আছে, গীতার 18টা অধ্যায়, টোটাল 700 শ্লোক আছে। আমরা জানি 700 শ্লোক আছে। সেই 700 শ্লোকের মধ্যে প্রতিটা অধ্যায়ে কটা করে শ্লোক আছে সেটাও মেনশন করা আছে। প্লাস সবথেকে ইম্পর্টেন্ট আমি যেটা বলতে চাইছি, আমাদের ধর্মগ্রন্থ যেটা বলে ধর্মগ্রন্থ, তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। একটা আশ্চর্য বিষয় এটাই যে হয়তো জানেন বা হয়তো জানেন না এই কথাটা, সেটা হচ্ছে গীতার সবথেকে শুরুতে মানে প্রথম অধ্যায়ে যে শ্লোকটা আছে সেটা হয়তো অনেকে জানেন বা জানেন না, যারা পড়েন না বা শোনেন না বা শোনেননি বা জানেন দেখেননি। তো সেটাতে স্টার্টিং এরকমই আছে, ধ দিয়ে সেই স্টার্টিংটা আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবৈসব কিং কুর্বাত সঞ্জয়। এখানে কি হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে আমাদের ধ দিয়ে শুরু, যেহেতু ধর্মগ্রন্থের ধরুন, আর এন্ডিংটা সেরকমই, পুরো এন্ডিংটা কিন্তু আমাদের মো দিয়ে যেটা এন্ড আছে। ঠিক আছে, আমি পরে আসছি এই কথাতে। যেটার জন্য আমি এসেছি এই রবিকিউটা কীভাবে সলভ করতে, আমি অনেক ট্রাই করেছিলাম 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো আজকে আমি চেষ্টা করছি আরেকবার, যে এটা কোনো ফর্মুলা নয় বা কিছু নয়, অ্যাকচুয়ালি অনেকটা প্র্যাকটিস করতে হয়, অনেকবার প্র্যাকটিস করতে করতে। সো আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সো অনেক প্র্যাকটিস করার পরে এটাকে ইজিলি করা যায়। যতক্ষণ এটা মাথার মধ্যে ঢুকছে, এটাকে সলভ করা অত সহজ নয়। যে কোনো সিচুয়েশানে থাকুক না কেন আমি এটাকে সলভ। তো এটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি 3টে লেয়ার থাকে। দিস ইজ আ ফার্স্ট লেয়ার, দিস ইজ আ সেকেন্ড লেয়ার অ্যান্ড দিস ইজ আ থার্ড লেয়ার। এটা হচ্ছে লাস্টের লেয়ারটা। তো এখানে আমি কি করব, প্রথমত আমি যে কোনো একটা ফার্স্টের লেয়ারটা আমি স্টার্ট করব। তো আমি এখানে সাদাটা দিয়ে আমি স্টার্ট করছি। তো সাদা দিয়ে স্টার্ট করতে গেলে কী হবে, আমি দেখব আশেপাশে যে সাদাগুলো সেটাকে নেওয়া দেয়, কিন্তু সাদার অপোজিট আমি জানি হলুদ। তো আমি প্রথমে কী করছি, হলুদে আমি সাদাগুলো নিয়ে আসছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি প্রসেসটাকে। একেবারে লক্ষ্য করুন কীভাবে সাদাগুলো আমি এখানে অপোজিট সাইডে করছি। সাদার অপোজিট সাইডে আমি সাদাগুলো করছি, একসাথে আমি আনার চেষ্টা করছি যাতে এটাকে আমার ইজি হয়। কারণ ইজি হবে, কারণ এই সাদা 4টে এসে গেল, এই সাদা 4টে আমি এবার ধারগুলো মেনটেন করবো। এটা যখন মেনটেন করবো, এটা আমি নিয়ে গেলাম ব্যাকে, সবুজটা আমি নিয়ে গেলাম, আমি ব্যাকে নিয়ে গেলাম, রেডটা ব্যাকে আসবে, অরেঞ্জটা ঠিক এরকম ব্যাকে আসবে। দেখুন এখানে 4টে সাদা নিয়ে এসে গেছে, এখানে ম্যাচ করে গেছে সবুজ, নীল অ্যান্ড হলুদ। এবার আমি কি করব, একটু ফাস্ট করার চেষ্টা করছি, কারণ আমি চাই না ভিডিওটা লং হোক, তাই একটু ফাস্ট করার চেষ্টা করব। তো সাদার সাথে নীল লাল এদিকে আছে, এর মধ্যে আমি এটাকে প্রসেস করার চেষ্টা করব। নীল যেহেতু আছে, আপনারা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে সলভ করছি, সেটা আমি পরে দেখাচ্ছি। তবে আপনারা একটু লক্ষ্য করুন, অরেঞ্জ সাথে রেড আছে, সবুজ আর একটাই বাকি আছে, সবুজ লাল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে আসবো সেকেন্ড লেয়ার। এই যে মাঝখানের লেয়ারটা আছে, দেখুন মাঝখানের লেয়ারটা ঘোরাচ্ছি। এবার কিন্তু আমি মাঝখানেরটা প্রসেস করব। তো মাঝখানটা প্রসেস করতে গেলে এটা সবথেকে ইজি। আমি কীভাবে করছি দেখুন, অরেঞ্জ হলুদ যে আছে, মাঝখানে প্রসেস করতে গেলে
আমি এটা একটু ফাস্ট করার চেষ্টা করব। দেখুন নিচে সব কিছু হলুদ আছে, এটা নিয়ে মাঝখানের লেয়ারটা আমি প্রসেস করছি, সবুজটা রেড। তাহলে এখনও বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট তো করা হয়নি, এটা হয়নি। আমি শুধু সেম জায়গা নিয়ে আসছি। তাহলে কি হলো, এখন হলুদ অরেঞ্জ নীলটা আছে, নীল জল অরেঞ্জ। এই স্টেপটা করলে আপনারা দেখতে পাবেন এটাকে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম দেখুন আমার সেকেন্ড লেয়ারটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করছিলাম অ্যাকচুয়ালি সেটা হবে যে প্রসেসটা গীতার কিছু অধ্যায় আছে। প্রথম অধ্যায় যেটা আছে অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজ বিদ্রাজগুচ্ছ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম বিভাগ যোগ, দৈবাসুরা সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ, অ্যান্ড লাস্ট ইজ দ্যাট মোক্ষ যোগ। সো লাস্টে মোক্ষ যোগে কী আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমার এখন যেটা কাজ যেটা করছিলাম দেখুন আমার দুটো লেয়ার হয়ে গেছে, আমার লাস্ট লেয়ারটা আমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমত প্লাসটাকে প্রসেস করাবো। প্লাসটাকে অলরেডি প্রসেস করা আছে, আমি তো একবার চেষ্টা করে দেখছি যদি হয় কিনা। এই দাগটা নিয়েছিলাম, আমার কিন্তু এখানে প্লাসটা অলরেডি হয়ে গেছে। দেখুন প্লাসটা অলরেডি হয়ে গেছে। এবার আমি দেখাবো এর সাথে এটা ম্যাচ করছে কিনা। এর সাথে গ্রিনটা ম্যাচ করছে, কিন্তু অরেঞ্জটা ম্যাচ করছে, কিন্তু এই দুটো ম্যাচ করছে না। তার জন্য আমি কী করবো, এটাকে ঘোরালাম, এটাকে ঘোরালাম, 1 2 করলাম, এটা দেখুন এর সাথে ম্যাচ করে গেছে, এইগুলো সব ম্যাচ করছে। এবার আমার ধারের বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধারেরটা এর সাথে ম্যাচ করছে না, এটা এর সাথে ম্যাচ করছে না, এটা কিন্তু একমাত্র এর সাথেও ম্যাচ করছে না, এটার সাথে। তার জন্য কি করতে হবে, এই যে প্রসেসটা দেখে নিন আপনারা যদি করতে পারেন। তা আমি কী করছি, আমি শুধু ধারটাকে ম্যাচ করার চেষ্টা করছি, যদি এর সাথে যদি কোনো ম্যাচ হয় তাহলে আমি বলতে পারবো। দেখুন এটা ম্যাচ হচ্ছে না, এটা অরেঞ্জ আছে, হলুদ নীল, এটা ম্যাচ করে গেছে, তাহলে এর সাথে এটা ম্যাচ করেনি। তাহলে কী করবো, ওটাকে আমার প্রথমে ম্যাচ করাতে হবে। ম্যাচ করাতে গিয়ে দেখলাম আমার এগুলো হয়ে গেছে। তাহলে কী হয়েছে, আমার বাকি এই দুটো অলরেডি ম্যাচ করে গেছে, কিন্তু জায়গায় নেই। তো এই জায়গায় নেই, এই জায়গাটা আমি এবার প্রসেস কীভাবে করব, প্রসেসটা করতে গেলে আচ্ছা যেটা আমি বলতে চাইছিলাম যে লাস্টে আর দুটো বাকি আছে। আচ্ছা তার আগে একটা কথা বলতে, তো একটু আগে আমি গীতা নিয়ে বলছিলাম, যেটা লাস্ট শ্লোক, যেটা লাস্ট অধ্যায়ে প্রথমে স্টার্টিং আমরা দিয়েছিলাম ধ থেকে স্টার্ট, ম থেকে শেষ। তো এখানে আমার কিছু হাতে আর দুটোই বাকি আছে অপশান, হয়তো আমার একটাই বাকি আছে যেটাকে প্রসেস করে হয়ে যাবে, কিন্তু তার আগে বলতে যাব এটা আমি করে নিই, তারপর আমি প্রসেসটা বলে দেবো, যেটা আপনারা দেখতে পাবেন। তো আমার কী হলো, এটাকে একটা কমপ্লিট একটা হয়ে গেল, দেখুন আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট করে। এবার যেটা আমি বলতেছিলাম, যেটা গীতার লাস্ট অধ্যায় যেটা আছে মোক্ষ যোগ, এখানে অ্যাকচুয়ালি লাস্ট অধ্যায়ে এটা মেনশন করা আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র সেই বিচ্ছয় ভূতির ধুয়া নীতির মতির মম। এই লাস্টে যেটা আছে যে ওয়ার্ডটা আছে নীতির মতির মম, কিন্তু এখানে ম দিয়ে শেষ হচ্ছে, অ্যাকচুয়ালি ধর্মর ম দিয়ে শেষ, ধ দিয়ে শুরু। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।